স্রোত আপনারা দেখতেছেন, এখানে দাঁড়ানোর মতো কোনো অবস্থা নাই। আমাদের ট্রলার খুবই স্পিডে চলতেছে, বাট বোঝা যাচ্ছে না। দেখেন নদীর কি অবস্থা, স্রোতে নদী ভাইঙ্গা মানুষের ঘর বাড়ি বসত ভিটা, কত কষ্ট আহারে চরের মানুষের। দেখেন কত স্রোত, এই যে দেখেন কত ঘোল বড় বড়, দেখেন দেখেন কি অবস্থা। দেখেন নদীর পাখি, সাগরের পাখি, দেখেন কত সুন্দর সুন্দর বুনো হাঁস। আয় রে আল্লাহ, কি অবস্থা। দেখেন আমাদের ট্রলারের কি অবস্থা। দেখেন আস্তে আস্তে ড্রাইভার যাইতেছে। আমরা আজকে ট্রলার ভাড়া দিয়ে আমরা 3 বন্ধু ঘুরতে আসছি। এই যে আমাদের ট্রলার, এটা আমাদের এক বন্ধু, আরেক বন্ধু চরে ঘোরার জন্য, এই চরের মানুষের জীবনযাপন দেখার জন্য আসছি। দেখেন আমাদের ট্রলারের কি অবস্থা, কি পরিস্থিতি। 1 ইঞ্চি সামনে আগাইতে পারতেছে না, অথচ আমাদের ট্রলারের ফুল গতি, যতটুকু শক্তি আছে ফুল গতি দেয়া আছে এখন, কিন্তু 1 ইঞ্চি স্রোতের কারণে সামনে আগাতে পারছি না আমরা। দেখেন স্রোতের কি অবস্থা। নদীর পাড়ের মানুষের এই যে সরকারি রোড, এগুলা দেখেন যে দেখতেছেন সরকারি রোড। মানুষের এখানে কিন্তু মানুষের বসত ভিটা ছিল একটা সময়, বাট ভাঙার আগে মানুষ তাদের বসত ভিটা অন্যত্র সরিয়ে নিয়ে গেছে। দেখেন কি অবস্থা, আরে মানুষের কত কষ্ট। আমরা তো কত সুখে আছি, ঢাকায় থাকি। দেখেন কত স্রোত দেখতেছেন। এখানে কিন্তু অনেক 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 গভীর, মিনিমাম 30 ফুট গভীর এখানে। কারণ কিছুক্ষণ আগে আমরা আমাদের একটা বাঁশ আছে, অনেক লম্বা এক বাঁশ আছে, ওখানে আছে যে দেখেন এই বাঁশ দিয়ে আমরা গভীরতা মাপার চেষ্টা করছি কিছুক্ষণ আগে। প্রচুর গভীর এই নদীর। দেখেন এই পাশটা কত সাইডে, মানে এই এখান থেকে এখানে অনেক গভীর। ঠিক আছে, এখানে দাঁড়ানোর মতো যে আমরা যে নেমে গোসল করবো বা একটু দাঁড়াবো, দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নাই। এখানে এত স্রোত, এত গভীর। দেখেন কারেন্টের তার, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। এখানে নিচে কিন্তু যে পিলার, ওই যে দেখতেছেন পিলারের নিচে কিন্তু অলরেডি পিলার আছে একটা। দেখেন গাছরা সব, মানুষের কত কষ্ট আহারে। আমরা আমাদের বাসা ওই পাটটা, আমরা ওই পাটটা যাবো কিছুক্ষণ পরে। হয়তো কতক্ষণ লাগবে আমাদের ট্রলার যদি এইভাবে চলতে থাকে, কতক্ষণ লাগবে আমরা তা জানি না। বাট আমরা আমাদের বাসা ওই দিকটাতে আমাদের বাসা, সেখানে অনেক স্রোত। তাই দেখেন পাট বুনতেছে, ওই যে ওখানে পাট বুনতেছে, পাট নেওয়া হইতেছে। দেখেন কত বড় বড় গাছ, এখানে যে বসত বাড়ি ছিল একটা সময়, তার চিহ্ন দেখা যায়, যে টয়লেট, বাথরুম, তারপরে বড় বড় গাছ। এই যে দেখেন কি অবস্থা, কি পরিস্থিতি। এই যে কিছুক্ষণ আগে মনে হয় গাছটা ভেঙে পড়ছে নদীতে। দেখেন মানুষের বসত ভিটা যে ছিল এখানে, তা দেখতেই পাচ্ছেন। বক, বুনো হাঁস এখন ভাড়া যাইতেছে, মানে নদীতে ভাড়া লাগতেছে। তাই পানিগুলা ওই দিক থেকে, উত্তরবঙ্গে তো বন্যা হইতেছে, তাই পানির অনেক স্রোত সাগরের দিকে পানি যাইতেছে। ওইদিকে বঙ্গোপসাগর, আমাদের পিছনে বঙ্গোপসাগর ওইদিকে, তারপরে এইদিকে হলো উত্তরবঙ্গ, ঢাকা যায় এইদিকে। এখান থেকে ঢাকা 3 ঘন্টা লাগে যাইতে। দেখেন নারিকেল গাছ, নারিকেল ধরার মতো উপযুক্ত হয়ে উঠছিল, বাট নাই। কত বড় বড়ই গাছ, এখানে কিন্তু অবশ্যই বড়ই ধরে। কত বড় বালুর মাঠ। শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। এখানকার মানুষ এখনো শেখ হাসিনার মানে যেই উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ,
এটা সেই বিদ্যুতের মানে এখানকার মানুষ এখনো বিদ্যুতের সুফল ভোগ করতে পারে নাই, কারণ এখানে বিদ্যুতের লাইন এবং খুঁটি কারেন্টের মিটার এগুলো দেওয়া হয়েছে, বাট এখনো লাইনটা এখনো দেওয়া হয় নাই, সংযোগ আর কি দেওয়া হয়েছে, বাট এখনো যে লাইন যেটা দিলে বিদ্যুৎ জ্বলবে আলো জ্বলবে, বাট ওটা এখনো দেওয়া হয় নাই। দেওয়ার আগেই খাম্বা তারপরে যে কারেন্টের তার সব নদীতে বিলীন হয়ে যাচ্ছে, নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। দেখেন পরে গাছ কিছুক্ষণ আগে ভেঙে পড়ছে মনে হচ্ছে। ডাব গাছে কত ডাব ধরে আছে। চরের মানুষের জীবন জীবিকা অনেক কষ্ট। চর না শুধু, যারা বন্যায় পানিবন্দী আছে তাদের জীবন অনেক কষ্টের। সিরাজগঞ্জ, বগুড়া, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর এদিক দিয়া নদীতে প্রচুর ভাঙতেছে। শরীয়তপুর, ফরিদপুর, চাঁদপুরের আবার ওই দিক দিয়া এই যে কিছুদিন আগে আপনারা জানছেন দেখছেন চাঁদপুরের 2,29,00,000 টাকা দামের এক বিদ্যালয় নতুন তৈরি করছিল, উদ্বোধন হওয়ার আগেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দেখতেছেন নদীর বিশালতা। এখানে যে পদ্মা সেতুর থেকে অনেক চওড়া এই নদী, অনেক চওড়া। এখানে যদি এই পার থেকে ওই পারে সেতু করা হয়, এই পার থেকে ওই পারের প্রায় দূরত্ব হবে 30 থেকে 35 কিলোমিটার। দেখেন এটাও এক সময় ভাঙবে, ভাঙিয়ে আছে কচু গাছ এগুলো। মানুষের ধান ফসল দেখেন, ফসলের কি অবস্থা, এগুলো কিন্তু মানুষের ধান, ঠিক আছে। দেখেন মানুষের ফসলের জমি এগুলা। ফুল ভেঙেছে যেই নদীর, সেই নদী তো বুঝেছে ছেড়েছে। ফুল ভেঙেছে যেই নদীর, সেই নদী তো বুঝেছে। নদীর কত মানে পার থেকে কত কিনারে আছি আমরা। দেখেন এই পার লাফ দিলে আমরা কি পারে যেতে পারবো। দেখেন তারা বসে আছে। ভালো আছেন? গরু মহিষ। দেখেন ফল গাছ কি অবস্থা, কেমন ফল ধরে আছে। দেখেন কত সুন্দর বেল গাছ, বেল গাছের কি অবস্থা দেখছেন। দেখুন এখন আপনাদেরকে দেখাবো একটা স্কুল নদীতে ভেঙে পড়ে আছে। আরেকটু সামনে গেলে দেখতে পারবেন। দেখেন শ্রমিকরা কাজ করতেছে। দেখেন বসত ভিটা। দেখেন কি অবস্থা। স্কুলের দেয়াল, স্কুল ভবন, সরকারি স্কুল ভবন। দেখেন কি পরিস্থিতি চলতেছে। নদীতে প্রচন্ড স্রোত। দেখেন আমরা একটু আগাতে পারতেছি না, দেখেন কি অবস্থা। দেখেন মেঘনা নদীতে মাছ ধরতেছে স্ট্রিট ফুড। আমাদের ট্রলারটার যে অবস্থা হয়েছে, আমরা একদম পাড়ের সাথে ধাক্কা খাইছি। পানি দিস। ওয়াও, আমি একটা পাখি শুট নিতেছি, যে যাকে আমরা বলি বক পাখি। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বক বলি, বাট বইয়ের ভাষায় ওটাকে বগই বলে। বাট অনেক আঞ্চলিক ভাষায় এটাকে অনেক কিছুই বলে। দেখেন
কাছ থেকে ঝুম করে নিয়ে আসছে। ওয়াও!